টিকিট ছাড়া আপনি কি ট্রেনে উঠে পড়েছেন? এখন কি করবেন বুঝতে পারছেন না? ধরা পড়লে আপনি কিন্তু জরিমানা অথবা লজ্জা এমনকি আপনার জেলও হতে পারে। কিন্তু ভয় পাবেন না, এই ভিডিওতে আমি আপনাকে বলবো টিকিট ছাড়া ট্রেনে উঠলে ঠিক কী করবেন, কিভাবে সমস্যার সমাধান করবেন এবং কিভাবে বড় বিপদ থেকে নিজেকে এড়াতে পারবেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য আপনার জীবনে কখনো না কখনো কাজে লাগতেই পারে। দেখুন, ট্রেনে ভ্রমণ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ভারতের মতো দেশে, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করে। কিন্তু অনেক সময় তাড়াহুড়ো, ভুলে যাওয়া অথবা অনলাইন বুকিংয়ের সমস্যার কারণে আমরা টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়ি। এই পরিস্থিতি খুবই বিব্রতকর এবং ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব টিকিট না কেটে ট্রেনে উঠলে কি করবেন এবং কিভাবে এই সমস্যা থেকে নিজেকে বাঁচাবেন। প্রথমেই বলে রাখা ভালো, টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করা আইনত দণ্ডনীয় একটি অপরাধ। ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী আপনি যদি টিকিট ছাড়া ধরা পড়েন তাহলে আপনাকে জরিমানা দিতে হতে পারে, যা আপনার যাত্রার দূরত্ব এবং ক্লাস, অর্থাৎ আপনি কোন ক্লাসে উঠেছেন, ফার্স্ট কামরায় নাকি সেকেন্ড কামরা নাকি থার্ড কামরা, অর্থাৎ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস নাকি স্লিপার নাকি জেনারেল, এরকম বিভিন্ন ভাগ আছে। তো সেই অনুযায়ী কিন্তু আপনার জরিমানাটা কিন্তু নির্ধারিত হবে। অনেক ক্ষেত্রে অতিরিক্ত চার্জ সহ পুরো ভাড়া দিতে হয়। আর যদি জরিমানা দিতে না পারেন তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তাহলে এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি নিজেকে শান্ত রাখুন। অনেকেই এই অবস্থায় ভয় পেয়ে যান, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। যদি টিকিট চেকার অর্থাৎ টিটি আপনার কাছে টিকিট চান, তাহলে সৎভাবে তাকে বিষয়টি জানান কী জন্য আপনি টিকিটটি কাটতে পারেননি। আপনি সবসময় সত্যিটা বলার চেষ্টা করবেন, মিথ্যার আশ্রয় কিন্তু নেবেন না, এতে আপনার সমস্যা হতে পারে। দ্বিতীয়ত, সরাসরি টিটির সাথে কথা বলুন। আপনি যদি ট্রেনে উঠেই বুঝতে পারেন যে আপনার কাছে টিকিট নেই, তাহলে নিজেই আপনি টিটির কাছে যান। এতে আপনার সততা প্রমাণিত হবে এবং অনেক সময় টিটি আপনার প্রতি সহানুভূতিশীল হতে পারে। তিনি আপনাকে অন দ্য স্পট, অর্থাৎ সেই মুহূর্তে আপনি যদি সত্যিটা বলেন যে এই কারণের জন্য, হয়তো আপনি বললেন যে টিকিটটি কাটতে গেলে আমি এই ট্রেনটি পেতাম না। তো অর্থাৎ মানে টিটি আপনার কাছে আসার আগে আপনাকে টিটির কাছে গিয়ে বলতে হবে যে আমার এই সমস্যার জন্য আমি টিকিটটা কাটতে পারিনি, আমাকে একটা টিকিট বানিয়ে দিন। যদি এইভাবে বলেন তাহলে আপনার কিন্তু বাড়তি কোনো চার্জ কিন্তু লাগবে না, টিকিটের যা দাম সেটাই আপনার লাগবে। আর যদি এখান ওখান যদি পালিয়ে যান, বা হয়তো আপনি ফোন দেখছেন সেই সময় টিটি এসছে, টিকিট দাও বা টিকিট দেখাও, তো সেই মুহূর্তে আপনি তো টিকিট দেখাতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে ফাইন করবে। অর্থাৎ আপনাকে বসে থাকলে কিন্তু চলবে না, সোজা কথা, বসে থাকলে চলবে না, আপনাকে যেতে হবে টিটির কাছে আগে। টিটির কাছে গিয়ে সমস্ত সত্যি কথাটা কিন্তু বলতে হবে, কি জন্যে আপনি টিকিটটা কাটতে পারেননি। তারপর আপনাকে একটা টিকিট বানিয়ে দেবে, টিকিটের যা মূল্য সেটাই কিন্তু নেবে। ওকে। তৃতীয়ত, ডিজিটাল পেমেন্ট ব্যবহার করুন। বর্তমানে বেশিরভাগ টিটি ডিজিটাল পেমেন্ট গ্রহণ করেন, যেমন ইউপিআই, পেটিএম, গুগল পে ইত্যাদি। তাই আপনার ফোনে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন যাতে সহজেই জরিমানা বা টিকিটের মূল্য পরিশোধ করতে পারেন। চতুর্থ, কখনো পালানোর চেষ্টা করবেন না। অনেকেই মনে করেন টিটি এলে অন্য কামরায় চলে গেলে বা লুকিয়ে পড়লে বেঁচে যাবে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। ধরা পড়লে শাস্তি আরও কিন্তু বাড়তে পারে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যা আপনাকে ভবিষ্যতে এই সমস্যায় পড়া থেকে বাঁচাতে পারে। অনেক সময় এমন হয় যে আপনি টিকিট বুক করেছেন কিন্তু মোবাইলে দেখাতে পাচ্ছেন না, নেটওয়ার্ক সমস্যা বা ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে এটি হতে পারে। এই সমস্যায় আপনাকে অনেকেই পড়তে হয়। তাই সবসময় একটি ব্যাকআপ রাখুন, যেমন টিকিটের প্রিন্ট আউট বা অন্য কোনো ডিভাইসে সেভ করা কপি। এই ভিডিওটি শুধুমাত্র আপনাকে সতর্ক করার জন্যই নয়, বরং আপনাকে সচেতন করার জন্য তৈরি করা হয়েছে। কারণ একটি ছোট্ট ভুল বড় সমস্যার কারণ হতে পারে। তাই সবসময় নিয়ম মেনে চলুন এবং নিরাপদে ভ্রমণ করুন। শেষে একটি গুরুত্বপূর্ণ কথা, সততা সবসময় আপনার সবচেয়ে বড় শক্তি। যদি ভুল করেও ফেলেন সেটা স্বীকার করুন এবং সঠিক পথে সমাধান করুন। যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে অবশ্যই একটা করে লাইক করে দিন এবং শেয়ার করুন সেই সব বন্ধুদের যারা প্রত্যেক দিন ট্রেনে যাতায়াত করেন, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। দেখা হচ্ছে এরকমই পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকের মতো এটুকুই।